ভিউয়ার্স, সবাইকে টেকটক টিউটোরিয়ালসে স্বাগত। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা হচ্ছে B.Sc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সিলেবাস থেকে স্ট্রাকচার প্রোগ্রামিং ইউজিং সি। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারে। অ্যারে চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট, বিভিন্ন ধরনের অ্যারে আছে। অ্যারে নর্মাল যে ভেরিয়েবলগুলো, সেগুলোতে যেভাবে ডাটা ইনপুট নেওয়া যায়, আউটপুট হিসেবে প্রিন্ট করা যায়, মডিফাই করা যায়, অ্যারেটা একটু অন্যরকম, কারণ এটার প্রত্যেকটা ক্ষেত্রে মোটামুটি লুপের ইউজ করতে হয়, তা না হলে মোটামুটি বলা যায় যে সম্ভবই না। শুরু করছি। প্রথমে জেনে নেব হোয়াট ইজ অ্যারে। অ্যারে কি? ইন শর্ট, অ্যারে ইজ এ কালেকশন অফ সেম ডাটা। একই ধরনের কিছু ডাটার সমষ্টি হচ্ছে অ্যারে। আমরা নর্মালি ভেরিয়েবল যেগুলো ডিক্লেয়ার করি সেটা ইন্টিজার টাইপ হইতে পারে, ফ্লোট টাইপ, ডাবল টাইপ, যে ধরনের হয় না কারণ সেখানে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ডাটায় রাখা যায়। বাট অ্যারের সুবিধাটা হচ্ছে আপনি যদি ইন্টিজার, ফ্লোট, ডাবল, যে কোনো ক্যারেক্টার, যে কোনো ধরনের ভেরিয়েবলে ডিক্লেয়ার করেন না কেন, যদি সেটাকে আপনি অ্যারে হিসেবে ডিক্লেয়ার করেন, তাহলে এর মধ্যে একই টাইপের বিভিন্ন রকম ডাটা রাখতে পারবেন। আচ্ছা, অ্যারে বাংলায় যদি যেটা আসে, অ্যারে হলো একটি বিশেষ ধরনের ভেরিয়েবল যার মধ্যে একই সঙ্গে একই টাইপের নির্দিষ্ট সংখ্যক ভ্যালু রাখা যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি 1000 জন ছাত্রের পরীক্ষার মার্ক সংগ্রহ করে রাখতে চান, তাহলে সিঙ্গেল ভেরিয়েবলের পরিবর্তে অ্যারে ভেরিয়েবল ব্যবহার করা হয়। আচ্ছা, এবার হচ্ছে টাইপস অফ অ্যারে। দেয়ার আর টু টাইপস অফ অ্যারে। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, সংক্ষেপে 1D অ্যারে বা লিনিয়ার অ্যারে বলা হয়। এটা জানার উপায় হচ্ছে, এরপরে আমরা আলোচনা করব অ্যারে ডিক্লেয়ার বা অ্যারে বোঝার উপায় হচ্ছে, অ্যারের সঙ্গে অবশ্যই থার্ড ব্র্যাকেট থাকে। যদি কোনো অ্যারের নামের পরে একটা মাত্র থার্ড ব্র্যাকেট থাকে, তাহলে বুঝতে পারবেন সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল বা লিনিয়ার অ্যারে। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে একাধিক ডাটা থাকে, সেখানে একাধিক থার্ড ব্র্যাকেট থাকে। যদি দুইটা থার্ড ব্র্যাকেট থাকে সেটাকে 2 ডাইমেনশনাল অ্যারে, তিনটা থাকলে 3 ডাইমেনশনাল অ্যারে বলা হয়। আজকে মূলত আমরা আলোচনা করবো ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে, অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। যাচ্ছি নেক্সট স্লাইডে। প্রথম হচ্ছে হাউ টু ডিক্লেয়ার অ্যারে। আমরা অ্যারে ডিক্লেয়ার কিভাবে করব? আমরা বলছিলাম এর আগের একটা উদাহরণে যে 1000 স্টুডেন্টের জন্য একটা ইন্টিজার তৈরি করে সেখানে ডাটা রাখবো। এটা নর্মালি যদি আমরা অ্যারে ছাড়া ডিক্লেয়ার করতে চাই, তাহলে আমাদেরকে এইভাবে করতে হবে। ইন্টিজার মার্কস 1, ইন্টিজার মার্কস 2, ইন্টিজার মার্কস 3, কমা দিয়ে মার্কস 1000 পর্যন্ত 1000টা ভেরিয়েবল আলাদা আলাদাভাবে ডিক্লেয়ার করতে হবে। সেটা খুবই ডিফিকাল্ট, কারণ এটা সম্ভব না। 1000 জায়গায় 50,000 হতে পারে, 60,000 হতে পারে। সেটা একটা একটা করে প্রোগ্রামের মধ্যে ডিক্লেয়ার করা কোয়াইট ইম্পসিবল। এটার অল্টারনেটিভের জন্য আসছে হচ্ছে অ্যারে। আমরা টার্মিনালে চলে আসলাম অ্যারে ডিক্লেয়ার করার জন্য। আমি এখানে একটা সিম্পল প্রোগ্রাম লিখছি, তেমন কিছুই নেই, জাস্ট একটা printf আছে, এটা রাখছি। জাস্ট আমার প্রোগ্রামটা ঠিকমতো রান হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমি একবার রান করেছি। ওয়েলকাম টু টেকটক টিউটোরিয়াল। তার মানে ঠিক আছে। এখন হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করা। নর্মালি আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাইলে মার্কস 1 একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হবে। রান করলাম, হয়ে গেছে। এখন যদি আরো করতে চাই, একসঙ্গে একাধিকও করা যায়। আমি এখানে তাহলে কমা দিয়ে আলাদা আলাদা লিখেছি। লাইনটা নিচে নামে দেব, মার্কস 1, কমা মার্কস 2, কমা মার্কস 3, কমা মার্কস 4। এভাবে 10, 20, 15, 50 পর্যন্ত যেতে হবে। এইভাবে রান করতে পারি, দেখে ঠিক আছে কিনা। তাহলে আপনারা দেখলে রান হয়েছে। এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে এখন মার্কস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অনেক দূর পর্যন্ত যেতে হবে। এটার পরিবর্তে আমরা হলো সহজে এটাকে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করবো। কিভাবে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করা যায়? মার্কস থাকলে ইন্টিজার, থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম 10, মানে 1000 পর্যন্ত এটা ভ্যালু হবে। এই পর্যন্ত রান করলাম, ওকে। তাহলে আমরা টার্মিনালও প্রোগ্রাম রান করে দেখলাম কিভাবে একটা অ্যারে ডিক্লেয়ার করা যায়। একটা অ্যারে আমরা ডিক্লেয়ারের সময় ডাটা ইনিশিয়ালাইজ করতে পারি। যেমন আমরা যে অ্যারেটা এর আগে ডিক্লেয়ার করছি ইন্টিজার মার্কস 10, এটাকে যদি আমরা ডিক্লেয়ারিং এর সময় ইনিশিয়ালাইজ করতে যাই, তাহলে আমরা এখানে ভ্যালু বলে দিতে পারি। সেমিকোলনটা কেটে দিলাম, ইকুয়াল দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিংও করে দিলাম, সেমিকোলন। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার 10টা ভ্যালু লিখতে হবে। 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টা ভ্যালু আমি লিখে এন্টার দিলাম। এবার একটু দেখি, রান করি। রেজাল্ট চলে এসেছে, তার মানে কোনো এরর নেই। এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, অর্থাৎ ইনিশিয়ালাইজ করতে পারি ডিক্লেয়ারের সময়। আরেকটা কাজ করতে পারি, ইন্টিজারটা থাক, আমরা জানি যে আমরা যে
অ্যারেটা তৈরি করছি 1 যে ভ্যালুটা আছে এটা হলো ইন্ডেক্স 0 তে এবং 10 যে ভ্যালুটা আছে এটা হচ্ছে ইন্ডেক্স 9 এ। আমরা ইন্ডেক্স ধরেও ইনিশিয়ালাইজ করতে পারি। ধরলাম marks মার্কস, আমি এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি দিলাম 50। এখন আমি যে ইন্ডেক্সটা দেবো, যদি আমি এখানে 0 দিই তাহলে এই 1 এর মানটা পরিবর্তন হয়ে 50 হবে। যদি আমি 5 দিই তাহলে 5 4 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না, 1 2 3 4, হ্যাঁ 0 1 2 3 4, 5 এর ভ্যালুটা চেঞ্জ হবে। আমরা 9 দিলাম, তাহলে কি হবে 10 এর ভ্যালুটা চেঞ্জ হবে। দেখি এবার একটু রান করে দেখি কোন এরর আছে কিনা। প্রোগ্রাম রান হয়েছে, তার মানে কোনো এরর নাই, দিস ইজ অলসো ওকে। অন্যান্য ভেরিয়েবলের মতো স্ক্যানএফ ফাংশনটা ইউজ করে ডাটা ইনপুট নিতে পারো, যেমন এখানে স্ক্যানএফ %d and marks 0, অর্থাৎ মার্কস যে অ্যারেটা আমার তৈরি করা আছে সেটা 0 নাম্বার, প্রথম ইন্ডেক্সে আমি ডাটা ইনপুট নেব। আপনারা দেখুন উপরে যে প্রথম লাইনটা প্রিন্টএফ এর জন্য, এটা যাতে ভ্যালু প্রম্পট করে এটা এক্সট্রা লাইন, এবং নিচে সেম লাইন আরেকটা প্রিন্টএফ আছে ভ্যালুটা ঠিক মতো আছে এটা প্রিন্ট করে দেখার জন্য। মূল প্রোগ্রাম হচ্ছে স্ক্যানএফ এর এই স্টেটমেন্টটা। তো এখন প্রবলেম হচ্ছে আপনি যখন প্রথম ইন্ডেক্সের জন্য 0 ইন্ডেক্স দিয়ে প্রোগ্রামটা লিখলেন, আপনি যখন প্রথম ইন্ডেক্স হয়ে গেল, আপনি দ্বিতীয় ইন্ডেক্স যেটা 1 নম্বর ইন্ডেক্সে যদি আপনি ডাটা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রোগ্রামটা আবার লিখতে হবে, স্টেটমেন্টটা স্ক্যানএফ স্টেটমেন্ট লিখতে হবে। ওকে ফাইন, 2 নম্বর যে ইন্ডেক্স 1 হয়ে গেল, ইন্ডেক্স 2 তে যদি নিতে চান এখানে আবার এটা লিখতে হবে। 2 হয়ে গেল, 3 নিতে চাইলে 3 তে আবার লিখতে হবে। এটা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনাকে একটা ফর লুপ তৈরি করে সেটার মধ্যে স্ক্যানএফ এর যে ফাংশনটা আছে, এই স্ক্যানএফ এর পুরো স্টেটমেন্টটাকে একটা ফর লুপের মধ্যে চালাই দিতে হবে। দেখেন নিচে চলে এসেছে স্ক্যানএফ %d and marks I, এখানে স্ক্যানএফ %d and marks 0, এখানে 0 জায়গায় আমি I বলে দিয়েছি এবং উপরে ফর লুপের মাধ্যমে এই I এর মানটা 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত চলবে। এই সিম্পল ব্যাপারটা আমরা যাব পরের স্লাইডে কিভাবে এটাকে আমরা প্রিন্ট করতে পারবো। হাউ টু প্রিন্ট অ্যারে। প্রথম হলো প্রিন্ট সিঙ্গেল আইটেম বেসড অন ইন্ডেক্স লাইক নন অ্যারে ভেরিয়েবল। সেম প্রসেস, ওইখানে শুধু স্ক্যানএফ ছিল, এখানে প্রিন্টেড %d, মার্কস ইন্ডেক্স নাম্বার 0, এখানে 0 দিলে প্রথম ভ্যালুটা প্রিন্ট হবে, 1 দিলে 2 নম্বর ভ্যালুটা হবে, যদি 9 দিই তার 10 নম্বর ভ্যালুটা প্রিন্ট হবে। ওকে, এরপরে দেখবো কিভাবে ফর লুপের মধ্যে দেবো প্রসেস। এর আগে আমরা দেখছিলাম ইনপুট নেওয়ার ক্ষেত্রে এখানে ফর লুপের যে স্ট্রাকচার আছে ওখানেও সেম স্ট্রাকচার, ওখানে জাস্ট ছিল স্ক্যানএফ, এখানে হলো প্রিন্টএফ। তারপর আমরা টার্মিনালে দেখে আসবো কিভাবে আমরা এটা করতে পারি। এবার আমরা দেখবো লুপের মাধ্যমে কিভাবে অ্যারেতে আমরা ডাটা ইনপুট এবং আউটপুট নিতে পারবো। এর আগে দুইটা স্লাইডে অলরেডি থিওরি আলোচনা করছি, এবার আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো টার্মিনালে কিভাবে রান করা যায়। এটার জন্য প্রথম কাজ হচ্ছে যখন আমরা ফর লুপ নিয়ে কাজ করবো তখন একটা আমাদের এক্সট্রা ইন্টিজার দরকার হয়, সেটা হচ্ছে ইন্টিজার আই। আমরা অন্য কোনো যে নামে দিতে পারি, বাট এটা আই নামে সব জায়গায় ব্যবহার করা হয়। আই অর্থে বোঝাচ্ছে ইনক্রিমেন্ট, অর্থাৎ এটা ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে। আর ইন্টিজার মার্কস 10 এটা আমরা অ্যারে ডিক্লেয়ার করছি, এর আগে দেখাচ্ছি, এটা নিয়ে কোনো কথা নেই। এরপরে হচ্ছে একটা প্রিন্টএফ এর স্টেটমেন্ট লিখছি, ইন্টার ভ্যালু অ্যান্ড প্রেস ইন্টার 1/1, পার্সেন্টেজ না থাকলেও চলবে /n, অর্থাৎ এটা আমার কাছে ডাটা চাবে, এই লেখাটা প্রম্পট করে আমি ডাটা দেবো। এরপর আমি একটা ফর লুপ করছি, ফর লুপের মধ্যে স্ক্যানএফটা ইউজ করছে, যেটা স্লাইডে অলরেডি একবার বলে আসছে। ফর লুপের মধ্যে i = 0, অর্থাৎ এখানে স্ক্যানএফ এর প্রথম যে ভ্যালুটা পাবে সে 0 হিসেবে এই যে ইন্ডেক্স 0-তে স্ক্যানএফ করবে। এরপরে বলা আছে i এর মানটা 10 এর চাইতে ছোট হবে, যেহেতু আমার ইন্ডেক্স এখানে 10, তাহলে এখানে না লেন্থ 10, তাহলে ইন্ডেক্স আমার এখানে সর্বোচ্চ 9 হবে, তার মানে 10 এর চাইতে ছোট হলে i is less than 10। এরপর i++ দিয়ে বোঝানো হয়েছে i এর ভ্যালুটা 1 করে পারবো, অর্থাৎ i যদি প্রথমবার 0 হয় এরপর আবার 1 2 3 এভাবে সর্বোচ্চ 10 এর নিচে পর্যন্ত যাইতে পারবে। এটা গেল। এরপরে সেম আর্কিটেকচারটা হলো প্রিন্টএফ এর ক্ষেত্রে। দেখেন ফরে এখানে যা লেখা, স্ক্যানএফ এর ক্ষেত্রে যা, প্রিন্টএফ এর ক্ষেত্রেও তাই লেখা আছে, শুধু স্ক্যানএফ এর জায়গায় ফাংশনটা চেঞ্জ হয়ে প্রিন্টএফ হয়ে গেছে। প্রিন্টএফে বলা হয়েছে কি দি ভ্যালু ইজ %d/n marks I, অর্থাৎ এখানে আমি প্রিন্টএফের ভিতরে যে ভেরিয়েবলের নামটা থাকে এটা পরিবর্তে মার্কস দিয়ে ইন্ডেক্স দেখালাম i, এবং এই ফর লুপ i এর মানটাকে 0 থেকে 9 পর্যন্ত চেইন এনে দেবে। আচ্ছা, এরপরে শেষ এইটুকুই। এরপর আমরা প্রোগ্রামটা একটু রান করে দেখি, যদি কারো কোনো প্রশ্নও থাকে, কনফিউশন থাকে, আমার কাছে প্রোগ্রামটা আছে, আপনারা
বললে আমি দেব, বা কোনো সমস্যা থাকলে কমেন্টস করলে আমি হেল্প করার চেষ্টা করবো। আচ্ছা, রান হয়েছে ইন্টার ভ্যালু অ্যান্ড প্রেস ইন্টার 1 by 1। আমি দিলাম 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। দেখেন আমার প্রোগ্রামটা রান করে সে আমাকে প্রিন্টএফের রেজাল্টও দিয়ে দিছে। আমি এখানে মান দিছি 1 থেকে 10 থেকে 100 পর্যন্ত, সে আমাকে রেজাল্ট দি ভ্যালু ইজ 10, 20, 30, 40, 100 পর্যন্ত। আমি মোটামুটি শেষের দিকে চলে এসেছি, শেষেই। এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোথাও কোনো সমস্যা থাকে, কমেন্টস করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।